প্রাচীন স্থাপত্যের এক বিস্ময় হলো আঙ্কোর ভাট মন্দির। কেবলমাত্র এক ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার এক ঐতিহ্যের প্রতীক, যেন হাজার বছরের ইতিহাস ধারণ করে রেখেছে এই মন্দিরটি। আজকের ভিডিওতে আমরা এই মন্দির সম্পর্কেই জানব। আঙ্কোর ভাট আজকের কম্বোডিয়ায় সিম রিপ প্রদেশে অবস্থিত, যা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় স্মৃতিস্তম্ভ। দ্বাদশ শতাব্দীর শুরুতে খেমার সম্রাট সূর্যবর্মন দ্বিতীয় এই মন্দিরটি নির্মাণ করেন। মূলত এটি ছিল হিন্দু দেবতা বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত, তবে পরে বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মন্দিরটি। মন্দিরের নকশায় খেমার স্থাপত্যের এক অনন্য রূপ ফুটে উঠেছে। এর চারিদিকে খনন করা ভাস্কর্য মন্দিরটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। প্রাচীরের গায়ে খোদাই করা অসংখ্য দৃশ্য হিন্দু পুরাণের গল্প বর্ণনা করে। সমুদ্র মন্থনের এক বিশাল চিত্র এখানকার অন্যতম আকর্ষণ। এছাড়াও মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ঘটনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও আঙ্কোর ভাট মন্দির শুরুতে হিন্দু ধর্মের দেবতা বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত ছিল, তবে সময়ের সাথে এটি বৌদ্ধ ধর্মের কেন্দ্রে পরিণত হয়। চতুর্দশ শতাব্দীতে খেমার সাম্রাজ্যে বৌদ্ধ ধর্মের প্রভাব বৃদ্ধি পাওয়ায় মন্দিরটি বৌদ্ধদের আরাধনাস্থল হয়ে ওঠে। আজও মন্দিরের ভেতর হিন্দু ও বৌদ্ধ চিত্রের সমন্বয় দেখা যায়। খেমার সাম্রাজ্যের পতনের পর আঙ্কোর ভাট অনেক বছর ধরে অবহেলিত ছিল। প্রকৃতি যেন মন্দিরটিকে নিজের হাতে তুলে নিয়েছিল, কিন্তু এর বিশালতা এবং সৌন্দর্য টিকে ছিল। দীর্ঘ সময় মন্দিরটি প্রকৃতির মাঝে হারিয়ে গেলেও স্থানীয়রা এবং বৌদ্ধ সন্ন্যাসীরা একে ত্যাগ করেনি। 1850-এর দশকে ইউরোপীয়রা যখন আঙ্কোর ভাট আবিষ্কার করে, তখনই এই মন্দিরটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। ফরাসি প্রকৃতিবিদ হেনরি মহুত 1860 সালে এর গুরুত্ব আবিষ্কার করেন এবং মন্দিরটি পুনরায় আলোচনায় আসে। এরপর থেকেই শুরু হয় মন্দিরটির পুনরুদ্ধারের কাজ। আঙ্কোর ভাট কেবলমাত্র একটি মন্দির নয়, এটি কম্বোডিয়ার জাতীয় প্রতীক। 1983 সালে কম্বোডিয়ার পতাকায় এই মন্দিরের প্রতিচ্ছবি স্থান পায়, যা দেশটির গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আজ আঙ্কোর ভাট পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র, যা প্রতি বছর লাখো লাখো পর্যটককে আকর্ষণ করে। বর্তমানে আঙ্কোর ভাট জাতিসংঘের দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে চলেছে, যাতে এর স্থাপত্য এবং ইতিহাস আগামী প্রজন্মের জন্য অক্ষুণ্ণ রাখা যায়। আঙ্কোর ভাট আজও দাঁড়িয়ে আছে প্রাচীন বিশ্বের মহিমা ও শক্তির এক জীবন্ত প্রতীক হিসেবে। আঙ্কোর ভাট মন্দির আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধুই অতীতের গল্প নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য এক অমূল্য শিক্ষাও। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন।